হ্যালো এভরিওয়ান, আই এম ওমর। চলে আসলাম আপনাদেরকে আজকে জানাতে চাই সেই স্লোগান নিয়ে আজকে শুরু করলাম হোয়াটসঅ্যাপের ব্যবহার। এবং হোয়াটসঅ্যাপটা আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি জেনে যাবেন হোয়াটসঅ্যাপে আপনার A to Z, আপনার হোয়াটসঅ্যাপ খোলা প্লাস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের ব্যবহার। আপনার একজনের নাম্বার আপনি দিলেন, যে হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছেন না, তারপর হচ্ছে আপনার এই কম্পিউটারে হোয়াটসঅ্যাপের ব্যবহার। এবং আপনি যে কারো হোয়াটসঅ্যাপ হ্যাক করবেন কিভাবে। হ্যাক বলতে আমরা তো কেউ হ্যাকার না, সুযোগে কাউরে বাঁশ দিয়ে কোনো কিছু হাতিয়ে নেওয়া আমাদের বাঙালির প্রতিভা। আচ্ছা যাক, বাঙালির বদনাম আর করি না। তো এখন চলে যাচ্ছি প্লে স্টোরে। যারা নতুন এটা তাদের জন্যে, যারা বুঝেন এটাও তাদের জন্য, যারা না বুঝেন এটাও তাদের জন্য। আর যারা ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে এখনই চলে যান। তো আমি চলে যাচ্ছি, আমি সার্চ দিব হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি ফোনটা হাতে নিই, টাইপিং প্রবলেম হচ্ছে। হোয়াটসঅ্যাপ, আচ্ছা এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। এই যে, তো অলরেডি ডাউনলোড করা আছে, এটা আপডেট চাচ্ছে, আমি আপডেট করবো না। আপনারা এখান থেকে ক্লিক করে ইনস্টলে তারপর এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন যাচ্ছি হোয়াটসঅ্যাপে। তো এটা ডাউনলোড করে নেবেন। অনেকেই হোয়াটসঅ্যাপ খুলতে গেলে বিভিন্ন দোকানে যেতে হয়, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ দুদিন পর পর আপডেট চায়, নতুন করে ডাউনলোড করতে বলে। তো সবগুলো মিলিয়ে ঝিলে আপনি নিজেই যখন হোয়াটসঅ্যাপটা ব্যবহার বা এটার গোপনীয় তথ্যগুলো আপনি জেনে যাবেন, আপনি নিজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তো আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম দেখাবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই কান্ট্রিতেই থাকেন, এটাতে সিম নেই যার কারণে এটা পাচ্ছে না কন্টিনিউ। সো আপনি কি করতে হবে, এই কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি বাংলাদেশে থাকেন অটোমেটিকলি বাংলাদেশ পাবে। আপনি এখানে সার্চ করে নিতে পারেন বাংলাদেশ, এই যে ওখানে সরি এটা ইন্ডিয়া মনে হয় চলে আসছে। আচ্ছা না, ঠিক আছে, বাংলাদেশ। তো বাংলাদেশ হয়তো আমি একদম নিচে পাবো। যদি আমি ম্যানুয়ালি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে একদম নিচে দেখতে হবে, এই যে বাংলাদেশ। আর যখন আপনার বাংলাদেশে সিম লাগানো থাকবে সরাসরি এরকম চলে আসবে। ধরেন আপনি সৌদি আরবে আছেন, এই সৌদি আরবের সিম এখানে কোডটা চলে আসবে 966, ইন্ডিয়া হলে 91। যেহেতু বাংলাদেশে আমি আছি, বাংলাদেশে একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবো। সো এখানে আমি এইভাবে সিস্টেমটা নিয়ে আসলাম। সো আমি এখন যেই নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলবো, আমি নিয়মটা দেখাচ্ছি। তো আমি এটা আরেকটা বলে রাখি, অনেকে প্রশ্ন করেন যে আমি ধরেন আমার একটা নর্মাল ফোন, এই নর্মাল ফোনে এই নাম্বারটা আছে, সো আমি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করব। ওইটা তো আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না, ওইটা নর্মাল ফোন। আর এটা অ্যান্ড্রয়েড ফোন, আপনি এটাতে ব্যবহার করবেন। সো আপনি ওই নর্মাল ফোনের নাম্বারটা দিয়ে এই ফোনে যখন আপনি এখানে নাম্বারটা বসাবেন, একটা কোড যাবে, ওই কোডটা আপনি ব্যবহার করে, আপনার ফোন থাকুক আপনি ইন্ডিয়াতে, আপনি আছেন সৌদি আরবে, বাংলাদেশি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে চান, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের নাম্বারে ওই সিমটা ওপেন করে যে কোডটা দিবেন, কোডটা আসলেই হবে। তারপর ফোনটা বন্ধ থাকুক, সমস্যা নেই। তো এটা ডিটেলসে বলছি কারণ যারা নতুন এটা তাদের জন্য, এবং যারা পুরাতন এখানে আপনি আবার ভাইবেন না যে এখানে আপনার শিক্ষণীয় কোনো বিষয় নাই। অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে, আমি এটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন। আর কমেন্টে যদি আপনার যে মাস্টারদের জন্য মাস্টারই কমেন্ট করতে চান, সেক্ষেত্রে দয়া করে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যান। তো আমি নাম্বারটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছি। আচ্ছা আমি নাম্বারটা দিয়ে খুলছি, একটু নাম্বারটা লুকিয়ে রাখি। আচ্ছা যাক, নাম্বারটা থাক, কারণ আমি নাম্বারটা ডিলিটই করে দিব। ফোন দিবেন না এই নাম্বারে, বিরক্তিকর। 249, ওকে। এই যে নেক্সটে ক্লিক করবেন। দ্য নাম্বার ইন্টারটেড টু লং টু কান্ট্রি। আচ্ছা, সিমটা পাচ্ছে না ভালো করে, যার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। আচ্ছা 2 4 6 8 10 11 12, আচ্ছা নাম্বার একটা বেশি হয়ে গিয়েছে, একটা 8 একটা বেশি। ঠিক আছে, আমি এই যে নেক্সটে দিলাম, এই যে কানেক্টিং হচ্ছে। এখন আমি যেই নাম্বারটা দিলাম এটাতে কিন্তু সিম নেই, দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই চালু করা। সিমটা হচ্ছে এই ফোনে, এই ফোনে একটা কোড যাবে। সো এখানে চাচ্ছে যে এই নাম্বারে আপনি ওকে করেন যদি আপনি নাম্বারটা পেতে চান বা নাম্বারটা শিওর কিনা। ওকে, তারপর আপনি ওকে ক্লিক করবেন। এখন ওই ফোনে একটা কোড যাবে, ফোনটা আমি সামনে রাখি।
একটা কোড যাবে, এই কোডটা বসাতে হবে এখানে। কোডটা চলে আসলো, এখন আমি কোডটা বসাবো। এই যে কোড হচ্ছে কত দেখতে পাচ্ছেন, 6 ডিজিটের একটা কোড। আপনি 6 ডিজিটের কোডটা এখানে বসাবেন, সাথে সাথে হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে। তারপর যদি কোড না আসে, নিচে কলের সিস্টেমটা আছে, কল মি, ওটাতে ক্লিক করলে আপনার ফোনে কল আসবে, তারপর আপনি দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে ধরেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আছে, আপনি কোন কারণে হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিলেন, আপনার ফোনটা আবার আপনি হোয়াটসঅ্যাপ খুলতে গেলেন, আপনি এইভাবে একটা সিস্টেমটা আসবে। আপনি যদি রেস্টোরে ক্লিক করেন তাহলে আপনার আগের হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলা, ভিডিও অডিও, এগুলো চলে আসবে। তো আপনি যদি চান যে না আমি ফ্রেশভাবে আমি এটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিবেন। আর যদি আপনার নতুন ফোন হয় সেক্ষেত্রে এই সিস্টেমটা আসবে না, এইভাবে আসবে না, যেহেতু অলরেডি হোয়াটসঅ্যাপ খোলা আছে বা ডাটাগুলো আছে, সো এইভাবে আসছে। তো যাক, রেস্টোরে আমি করলাম না, আমি স্কিপে দিয়ে দিলাম, স্কিপ। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এটা যেই নাম এটা কোনো ম্যাটার না, আপনি যে কোনো নাম, অথবা এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে আপনি পিকচার দিতে পারেন। আচ্ছা, পিকচারের ব্যাপারটা পরে, আমি নেক্সটে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ খুলে গেল। এখন ধরেন আপনার দেশের বাইরে থেকে একজন ফোন করে বললো, আপনার নর্মাল ফোনে ফোন করে বললো যে ভাই আমার আমার তো হোয়াটসঅ্যাপ আছে, আমি তো ইন্টারনেট থেকে ফোন করলাম, তো এখন আমার নাম্বারটা আমি বলছি, তুমি উঠাও। তো নাম্বারটা আপনি উঠাইলেন, সেভ করলেন, আপনি হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না। অনেকেই বলেন যে আমি নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে পাই না। সো এখন আমি দেখাবো কিভাবে আপনি একজনের নাম্বার কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন, সেটার নিয়মটা আমি দেখাচ্ছি। তো আপনি সর্বপ্রথম নাম্বার সেভ করতে হলে যাবেন এই কন্টাক্টে, আপনার ওই যে ইয়েতে, এই যে এখানে আবার সেভ করতে যান না, এই যে এখানে ডায়াল প্ল্যান, যেখানে আপনার নাম্বারগুলো ওঠান, ওখানে ওঠার দরকার নাই। আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে, যাবার পরে এই যে কন্টাক্টস, এই কন্টাক্টসে যাবেন, এই যে কন্টাক্টস যাবার পরে ওই যে দেখতে পাচ্ছেন, এই যে একদম বাম পাশে তিনটা তীরের চিহ্ন, এটার পাশে এই যে এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করি, এই যে দেখেন ফোন, সিম আর হচ্ছে ইমেল। তো আমি ইমেলের ব্যাপারে আমি দেখাবো, ইমেলটা হচ্ছে পরে দেখাবো একটা সময়, যে ইমেলে আপনি কিভাবে অজস্র নাম্বার সেভ করতে পারবেন সেই ব্যাপারে আমি টিউটোরিয়াল দিব। দয়া করে আপনি আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকলে হবে। তো আমি এটা সেভ করতে যাচ্ছি। আচ্ছা, ফোনই সেভ করি, আচ্ছা সিমই সেভ করি, সমস্যা নেই। সিমি সেভ করলেন, নিউ, NEW, আচ্ছা নিউ না, ধরেন একজন নাম হচ্ছে জামিল, JAMIL। তারপর হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, এখানে আপনি দিবেন কান্ট্রি কোড। কান্ট্রি কোড বলতে এখানে প্লাসটা দিবেন, ধরেন আপনি বাংলাদেশি নাম্বার সেভ করবেন, সেক্ষেত্রে বসাবেন 88, তারপর হচ্ছে 01 থেকে শুরু করবেন। আর যদি সৌদি আরবের নাম্বার সেভ করতে চান, 00966 না দিয়ে আপনি সরাসরি প্লাসটা দিবেন, তারপর 966 দিবেন, যেহেতু বাংলাদেশি নাম্বার, বাংলাদেশি কান্ট্রি কোড হচ্ছে +8801। সো আমি এখন বাংলাদেশি একটা নাম্বার আমি সেভ করে দেখাচ্ছি। আচ্ছা, উপরে নাম যেটা আসছে, নামটা ভুল আসছে। আচ্ছা, উপরে নামটা দিলাম, এরপর হচ্ছে নাম্বার, এখন আমি নাম্বারটা বসাবো। এটা দিয়ে তো হোয়াটসঅ্যাপ অলরেডি খোলা আছে। সো এখন আমি দেখবো যে কিভাবে আপনি নাম্বারটা সেভ করার পরে হোয়াটসঅ্যাপে চলে আসে। সো আমি এখন নাম্বারটা সেভ করছি, যে আমি জামিলের নাম্বারটা এখন সেভ করব। জামিলের নাম্বারটা আমি সেভ করি। আচ্ছা, আমি নাম্বারটা সেভ করলাম। সেভ করার পরে সেভটা কিভাবে করবো, ওই যে উপরে দেখেন ডান লেখা আছে, এই যে ডান, এই যে ডান, এই ডানে ক্লিক করতে হবে। দেখেন এই যে প্লিজ ওয়েট দেখাচ্ছে, কন্ট্যাক্ট সেভ। এই যে দেখেন জামিল কিন্তু অলরেডি চলে আসছে, এই যে তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, কন্ট্যাক্টে দেখা যাচ্ছে। ধরেন আপনার এখানে অনেকগুলা আপনার কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, নাম্বারও ঠিকঠাক, যে আপনাকে নাম্বার দিল সে আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনিও তাকে খুঁজে পাচ্ছেন না। সো কি করতে হবে,
আপনি সর্বপ্রথম নাম্বারটা সেভ করবেন, যে নিয়মাবলী দেখালাম ওই যে ওখানে ওখানে ওই যে এই চামচের মতো চিহ্নটা এটার ওই মাঝখানে ক্লিক করে ওই যে এখানে আপনার আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করে সিমে সেভ করবেন, ফোনে সেভ করবেন না ইমেলে সেভ করবেন, এজ ইউ উইশ, আপনার ইচ্ছে। এখানে নাম দিবেন, ফোন নাম্বারটা দেবেন কান্ট্রি কোড সহ, ঠিক আছে? শুধু নাম্বারটা বসালে নাও আসতে পারে। তারপর আপনি যাবেন এই যে কন্টাক্টে যাবেন, না না এই কন্টাক্টে ঠিক আছে। তারপর ওই যে 3টা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কখন দিবেন? যখন ধরেন আপনি একজনকে আপনি হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না, তখন একদম উপরে রিফ্রেশে ক্লিক করবেন, এই যে রিফ্রেশ, এটাতে ক্লিক করলে যখন এই যে ইওর কন্ট্যাক্ট হ্যাজ বিন আপডেটেড, যখন এই লেখাটা আসবে তখন আপনি বুঝে যাবেন যে ওনার এই হোয়াটসঅ্যাপটা এখন বর্তমানে আপনার পেয়ে যাবেন। আপনি যেই নাম্বারে আপনি যেই নামে সেভ করবেন ওখানে এইভাবে পেয়ে যাবেন, তারপর ওনাকে আপনি মেসেজ দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আমি দেখাবো কিভাবে মেসেজ দিবেন। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, অনর্গল মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে যে মেসেজ দিচ্ছি কোনো রেসপন্স নাই, কোথায় গেলেন, এসব বলে। আসলে আপনি নিজেই বুঝতে পারতেছেন না যে আপনি যাকে মেসেজ দিচ্ছেন সে কি আপনার মেসেজটা দেখলো, সে কি অনলাইনে আছে নাকি নাই। সে আপনাকে মেসেজ দিচ্ছে, সে অনলাইনে আছে ঠিক আছে, তবে সে আপনার মেসেজটা দেখতে পাচ্ছে কিনা, অথবা আপনার মিস্টেক বা আপনার ফোনের ওয়াইফাইটা বন্ধ, অথবা আপনার ওয়াইফাই ডাটা কানেকশন কাজ করছে না, অথবা আপনার ফোনের ডাটা নাই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে আছেন, আপনি যাকে মেসেজ দিচ্ছেন সে মেসেজটা দেখতে পাচ্ছে কিনা, তার ফোনে ইন্টারনেট চালু আছে কিনা, এটা কিভাবে বুঝবেন আমি সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি যেহেতু জামিলের নাম্বারটা সেভ করলাম, আমি জামিলে যাচ্ছি। লাস্ট সিন টুডে 3:05 AM। এখন বাজে কয়টা? 3:19 AM, মানে কিছুক্ষণ আগে চলে গেল উনি লাস্ট সিন, মানে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেছে। সো এখন আপনি ধরেন ওকে হাই লিখবেন। আচ্ছা আমি যে লিখিয়ে দিলাম, এই যে এখানে ক্লিক করে সেন্ড করতে হবে মেসেজটা। দেখেন এই যে একটা চিহ্ন হওয়ার পরে 2টা চিহ্ন হয়েছে, 2টা চিহ্ন মানে তার ফোনে ডাটাটা চালু আছে এবং তার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজটা যে গেল একটা নোটিফিকেশন সে আসছে, অথবা ডাটা চালু থাকলে ওর ওখানে গেছে। আর ধরেন আমি জামিলের ফোনটা এখান থেকে ডাটাটা বন্ধ করে দিব, এই যে এখানে ক্লিক করে ডাটাটা বন্ধ করে দিচ্ছি, অথবা মোবাইলটাই বন্ধ আছে ধরেন। এখন আমি আবার এই জামিলকে আবার মেসেজ করব, দেখেন একটা চিহ্ন। যদি তার ফোনে এই ডাটাটা চালু থাকে, এই যে ধরেন এই যে আমি ডাটাটা চালু করি, অথবা ওয়াইফাই, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এই যে দেখেন, আর এখানে দেখেন তার ফোনে মেসেজটা যাবে আর এখানে আপনার মেসেজটা চলে আসবে। আচ্ছা আমি ডাটাটা চালু করি, হয়তো বা ডাটা চালু হয়নি। আচ্ছা ডাটা চালু হয়েছে, এখনো হোয়াটসঅ্যাপে মেসেজটা আসেনি, এই যে দেখতে পাচ্ছেন 2টা আছে। এখন সে অনলাইনে, এই যে দেখেন অনলাইনে দেখাচ্ছে, কিন্তু ওকে সে এই যে অনলাইনে দেখাচ্ছে, কিন্তু সে আপনার মেসেজটা দেখতে পাচ্ছে না। অনলাইনে দেখতে মানে অনলাইনে আছে, অথবা তো অনলাইন থেকে বেরিয়ে আসি, এই যে অনলাইন থেকে বেরিয়ে আসলাম, এই যে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসলাম, দেখেন এখন লাস্ট সিন দেখাবে যে সে এখন অনলাইনে নাই, এখনো ওই যে অফলাইন দেখাবে, একটু সময় নেবে, দেখাবে। অনলাইনে দেখতে পাচ্ছেন এই যে জামিলের নিচে সে অনলাইনে আছে, দেখবেন অনলাইন থেকে নাই সে। আচ্ছা আমার লাইটটা বন্ধ হয়ে গেছে, দেখেন এই যে 3:21 সে অফলাইন চলে গেছে। এই যে দেখেন এগুলো কিন্তু সাদা চিহ্ন আছে এখনো। আমি মেসেজ দিলাম, ভয়েস দিচ্ছি, ভাই তুমি কই ভাই, ভাই আসুনি তুমি ভাই, আমি তো মরে যাচ্ছে তোমার মেসেজ দিয়ে। দেখেন এই যে প্রথমে একটা চিহ্ন, সে এই যে 2টা চিহ্ন, তার মানে হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ গেল। আর ধরেন সে তার আপনি ভয়েস মেসেজ দেন যাই দেন, সে যদি অনলাইনে না থাকে তাহলে আপনার এখানে একটা চিহ্ন আসবে। এই যে দেখেন আমি ডাটা বন্ধ করে দিছি জামিলের, এই দেখেন একটা, তার ডাটা বন্ধ। এখন ধরেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাছ থেকে মেসেজটা তার এখানে, মানে আপনার এখান থেকে তো যাবে, তারপর ওর ফোনে যাবে, আপনার ফোন থেকে ইন্টারনেটে কিভাবে যাবে? ধরেন আমি ডাটাটা বন্ধ করে দিই, ওয়াইফাইটা বন্ধ করে দিই, ওয়াইফাই বন্ধ করে দিলাম। ধরেন আমার সিমও নাই, কোনো কিছু নাই, সিমে ডাটা নাই, আমি ওকে মেসেজ দিচ্ছি হাই, দেখেন এই যে একটা গোল চিহ্ন আছে ঘড়ির মতো, এটা হচ্ছে এ ওয়ে বলে এটাকে, মানে আপনি অনলাইন থেকে দূরে আছেন।
যদি আপনার ডাটা চালু থাকে তাহলে একটা চিহ্ন উঠবে, আর যখন জামিলের ফোনে যাবে ডাটা চালু থাকবে তখন উপরে দুইটা চিহ্ন আসবে, ওই যে উপরে। আচ্ছা, এখন আমি আমার ডাটাটা চালু দিচ্ছি, এই যে ওয়াইফাই চালু করলাম, দেখবেন দুইটা চিহ্ন আসবে, না সরি একটা চিহ্ন আসবে, কারণ আমার কাছ থেকে ইন্টারনেটে মেসেজটা গেল। এখন জামিলের মোবাইল যদি পানিতেও পড়ে যায়, সে যদি হোয়াটসঅ্যাপ আবার নতুন নাম্বার দিয়ে খুলে, তাহলে আপনার এই যে মেসেজটা গেল তার ওখানে মেসেজটা যাবার পরে আপনার এখানে দুইটা চিহ্ন আসবে, অথবা তার ডাটা চালু করলে দুইটা চিহ্ন আসবে। আমি এখন ডাটাটা চালু করে দিচ্ছি। দেখেন তার এখন ডাটা এখনো পাই নাই। তার ওয়াইফাই চালু করুক অথবা ইন্টারনেট ডাটা চালু করুক, যখন তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজটা যাবে আমার এখানে দুইটা চিহ্ন আসবে। আর সে যদি অনলাইনে আসে ওখানে এই ট্যুরে এখানে জায়গায়, সে যদি আগামীকালও আসে 3 দিন পরেও আসে, ওখানে লেখা থাকবে যে সে অনলাইনে কবে আসলো। এই যে দেখেন দুইটা চিহ্ন, আর এখানে আওয়াজ আসলো, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। তো নর্মাল মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা শেষ। এই মোবাইল বাংলাদেশে থাকুক আর পাকিস্তানে থাকুক সমস্যা নেই। তো আপনি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করছেন। এখন জামিল এখন হোয়াটসঅ্যাপে যাবে, যে এখন হোয়াটসঅ্যাপে যাওয়া উচিত, কেউ মেসেজ দিল কিনা সে এখন দেখবে। এই যে হোয়াটসঅ্যাপে গেল, এই যে দেখেন এখন সে অনলাইনে আসবে। এই যে হোয়াটসঅ্যাপে গেল আর সে অনলাইনে আসলো। এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা অনেকেই বুঝার ভুল, অনেকে শুধু শুধু মেসেজ করেন যে তুমি মেসেজ দিলাম তুমি কেন দেখছো না। সে মনে করে আমি মেসেজটা দিলাম সেই জন্য হোয়াটসঅ্যাপ খুলে হা করে তাকিয়ে আছে। এটা কিন্তু না। আপনি আপনার সময় নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, যখন আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপ আপনার ব্যবহার করা উচিত বা কেউ আপনাকে মেসেজ করলো তখন আপনি হোয়াটসঅ্যাপে আসবেন। সো আপনি যাকে মেসেজ করবেন সেও অনলাইনে আসলে, সে আপনার মেসেজটা পড়লে, তার এখানে ডাটা চালু থাকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, যদি আমার ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে সহকারে দেখেন। আচ্ছা, এই যে দেখেন এখনো কিন্তু কোনো চিহ্ন আসে নাই। প্রথম দিলাম কি একটা চিহ্ন, গোল চিহ্ন, যে আমার এখান থেকে মেসেজটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে একটা চিহ্ন উঠলো মানে আমার ফোন থেকে ইন্টারনেটে মেসেজটা গেল। আর দুইটা চিহ্ন মানে আমার ফোন থেকে জামিলের মোবাইলে মেসেজটা গেল। জামিল এখন অনলাইনে আছে। এখন জামিল ভাবলো যে এখন এই যে আমাকে মেসেজ করলো এই নাম্বার থেকে, আমি ওপেন করি। কটা এসএমএস দেখা আছে, এই যে দেখেন এখন এই নীল চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন? সো এখন ব্যাপারটা কি দাঁড়ালো, যে মেসেজটা ওপেন করলে একজন, যখন আপনি কাউকে মেসেজ করবেন সে যখন মেসেজটা দেখবে তখন আপনার নীল চিহ্ন আসবে, এছাড়া নীল চিহ্ন আসবে না। এখন আপনি বুঝে গেলেন যে সে আপনার মেসেজটা ওপেন করে দেখলো। এই যে দেখেন এখানে আপনার চিহ্ন আছে যে 5 সেকেন্ডের একটা ভয়েস পাঠাইছে। আপনি 5 সেকেন্ড একটা ভয়েস পাঠাইলেন, আপনি নিজে 500 বার শুনেন সমস্যা নেই, 500 বার শুনেন সমস্যা নেই। এখন জামিলের মোবাইলে মেসেজটা আসলো, এখন জামিলে ওপেন করে দেখেন এটা কি কি চিহ্ন আছে দেখেন। এটা সবুজ চিহ্ন হবে যখন এরকম নীল চিহ্ন আসবে যখন সে ভয়েসটা শুনবে। তা ভয়েসটা ওপেন করুক সে, ঠিক আছে? আর এই যে দেখেন, তার মানে আপনি যদি একজনকে আপনি 500 মেসেজ করেন, ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ, সে মেসেজটা ওপেন করলে নীল চিহ্ন আসবে, আর যখন ভয়েসটা শুনবে তখন আপনার এরকম চিহ্ন আসবে। সো এখন ব্যাপারটা কি দাঁড়ালো, কাউকে আপনার যেটা ভদ্রতার লক্ষণ, যে আপনি যখন কাউকে মেসেজ করবেন সর্বপ্রথম তাকে কল করবেন না। ওই যে উপরে কলের চিহ্ন দেখতে পাচ্ছেন, কল করবেন না, সর্বপ্রথম তাকে মেসেজ করবেন। সে যদি অনলাইনে আপনার মেসেজটা দেখে বা সে অনলাইনে আসতেছে আপনার মেসেজটা দেখতে পাচ্ছে না, তখন তাকে কল করবেন, যারা আপনার বুঝে কম। আর যখন আপনি কাউকে কোনো কোম্পানিতে মেসেজ করবেন বা আপনার কোনো ভদ্র মানুষকে মেসেজ করবেন তখন অবশ্যই প্রথম প্রথম কল দিবেন না, আর কলটা দেওয়াটা একটা বেয়াদবির লক্ষণ, ভদ্র মানুষের লক্ষণ না। সর্বপ্রথম তাকে মেসেজ করবেন, তারপরে আপনার প্রয়োজন, আপনার যদি খুব গুরুত্বপূর্ণ কল হয় সেক্ষেত্রে আপনি তাকে মেসেজ করতে পারেন। এই যে জামিল এখন অফলাইনে চলে গেছে, ডাটা বন্ধ, এই যে লাইটটা বন্ধ হয়ে গেল, এখন সে অফলাইনে চলে গেছে, এই সময় অফলাইনে চলে গেছে। এখন আপনি যদি কোনো ক্যামেরাতে ছবি উঠে দিতে চান এখানে ক্লিক করবেন, ভয়েস দিতে গেলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। এই ধরুন অনেকে চাপ দিয়ে এভাবে ছেড়ে দেয়, এই যে দেখেন এভাবে ছেড়ে দেয়, এভাবে কিন্তু ভয়েস যাবে না, চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে দেখেন টাইমটা উঠতেছে। এখন ধরেন আপনি ভয়েস দিলেন একজনকে, ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখন ধরেন ভয়েসটার মধ্যে আপনার এমন একটা কথা চলে গেল যেখানে আপনি ভয়েসটা সেন্ড করতে চাচ্ছেন না, তো কি করবেন,
কথা বলা অবস্থা ভয়েসটা এইভাবে বাম দিকে নিয়ে আসবেন, ভয়েসটা কেটে গেল। ধরেন কোনো কারণে আপনি ভয়েসটা দিলেন, অনেক লম্বা একটা ভয়েস দিলেন, ভয়েস দেওয়ার পরে ধরেন ভাবলেন যে ভয়েসটা আমি সেন্ড করে দিছি, ধরেন সেন্ড করে দিলাম, এই যে দেখেন চলে গেছে ভয়েসটা। না, এটা আরও দ্রুত করতে হবে। ধরেন এইভাবে আপনি দিলেন, লম্বা একটা ভয়েস দিলেন, ভয়েস দেওয়ার পরে এখন আপনি অনেক সময় আসে না একটা মানুষ লং টাইম অনেক কথা বলে, কথা বলার মাঝখানে সে এটা মাঝখানে সে কথাটা বন্ধ রাখতে চায় বা ভয়েসটা সে দিতে চায় না। এখন কিন্তু স্পিড ভালো, যার কারণে সাথে সাথে চলে যাবে। আচ্ছা, আমি ফোনটা আরেকটা হাতে নিই যাতে আমি সাথে সাথে এটা ক্লোজ করতে পারি। হ্যাঁ, এই যে ক্লিক করে দিবেন, এই যে দেখেন ম্যাচটা যায়নি। এখন যদি আমি আবার ক্লিক করি সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু চলে যাবে, এখন কিন্তু ম্যাচটা যায়নি। সো কী করতে হবে, চাপ দিয়ে ধরে, আচ্ছা চাপ দেওয়া এটা হয় না, এইভাবে চাপ দিয়ে ধরবেন। আচ্ছা চাপটা হচ্ছে না, এই যে চাপ দিয়ে ধরবেন, এই চিহ্ন আসলো, এই যে উপরে এই যে একটা বক্সের মতো ডাস্টবিনের মতো, এটাতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তাহলে সে আর আপনার মেসেজটা পাবে না। তারপর আপনি নতুন করে ভয়েস মেসেজ দিবেন। আচ্ছা, এভাবে লিখবেন। তারপর হচ্ছে আপনি এখানে ইমোজি দিতে পারেন, এই যে এখানে চোখ টিপ দিতে পারেন, সানগ্লাস মারতে পারেন। আচ্ছা, তারপর আপনি যদি মনে করেন, ছেড়ে দিলেন। আচ্ছা, এখানে অনেক ইমোজি আছে, আপনি ইচ্ছা করলে যে কাউকে ইমোজি দিতে পারবেন। আচ্ছা, এগুলো খুবই সহজ, অনেকে ব্যবহার করতে পারেন। আপনারা তো বিরক্ত হচ্ছেন না হয়তো বা, কারণ এখানে আরও অনেক টিপস রয়ে গেছে। আপনি চাইলে কাউকে ফিটারও দিতে পারবেন, এটা ফিটার দিয়ে দিবেন যে আপনি ফিটার খান। আচ্ছা যাক, এখন আমি দেখাচ্ছি যে SMS এর ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। ও এখানে আরেকটা ব্যাপার আছে, যে আপনি SMS দিলেন, এখন আপনি একটা ভিডিও পাঠাবেন। ওই যে দেখেন কলের পাশেই ছোট একটা ক্লিপের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি, আচ্ছা এখানে আমি ক্লিক করি, এই যে ডকুমেন্ট, আপনি যদি কোনো ফাইল পাঠাতে চান ডকুমেন্টে ক্লিক করবেন। আর ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরাগুলো আপনাকে সরাসরি ছবি উঠে দিতে পারবেন, এখানেও পারবেন ওখানেও পারবেন। গ্যালারি, এখানে আপনি ছবি উঠে, যেগুলো ছবি বর্তমানে আছে এগুলো দিতে পারবেন বা ভিডিও দিতে পারবেন। হোয়াটসঅ্যাপে মনে হয় 25 MB উপরে ভিডিও দেওয়া যায় না। অডিও, এখন আপনি চাপ দিয়ে ধরে অনেক সময় ভয়েসে প্রবলেম করে। এখন আপনি ধরেন একটা গানই পাঠাবেন, এখানে ক্লিক করবেন। সাউন্ড রেকর্ডার, আপনি আপনার ফোন থেকে এখানে সাউন্ড রেকর্ড করে, আপনার ফোনের যদি সাউন্ড রেকর্ড থাকে সাউন্ড রেকর্ড করে দিতে পারবেন। অথবা আপনি এখানে এই যে রেকর্ড উইথ হোয়াটসঅ্যাপ, এই যে এখানে ক্লিক করে আপনি চাপ দিয়ে ধরে একটানা 15 মিনিট ভয়েস দিতে পারবেন। ধরুন আপনি এখানে চাপ দিয়ে ধরে বলবেন যে আরামসে পায়ের উপরে পা তুলে ভয়েস দিলেন, ভয়েস দিয়ে আপনি স্টপে ক্লিক করলেন 15 মিনিট। তারপরে এখানে আপনি যদি মনে করেন শুনবেন ভয়েসটা, শুনতে পারবেন এখানে ক্লিক করে। ভালো লাগলে আপনি এখানে সেন্ড করতে পারবেন। আচ্ছা সেন্ড করে দিই, আচ্ছা এটা আমি সেন্ড করবো না, আটকাই দিলাম। এটা করলে একটা অসুবিধা, সেটা হচ্ছে যে ধরেন আপনি এভাবে সেন্ড করলে যখন সে তার গ্যালারিতে গান শুনতে যাবে তখন আপনার এই ভয়েসটা শুনতে পাবে, এটা সরাসরি মিউজিক প্লেয়ারে চলে যাবে। সো আপনি এমন কাউকে এমন কোনো ভয়েস দিবেন না যেটা তার মিউজিক প্লেয়ারে চলে গেলে সে গান শুনতে গেলে আপনার এই একমাত্র এই যে ক্লিপের মাধ্যমে, এই যে এখানে ক্লিক করে এই যে অডিওতে গিয়ে আপনার রেকর্ড উইথ হোয়াটসঅ্যাপে যে ভয়েসটা দিবেন এটি আপনার আপনার গ্যালারিতে চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আবার ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার একটা গান দিবেন, চুজ মিউজিক ট্র্যাক, এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে গান আপনি ইচ্ছা করলে গান দিতে পারবেন। ক্লিক করে এখন ওকে দিয়ে আপনি সেন্ড করতে পারবেন গান। আচ্ছা, এখানে আর তেমন কোনো বিষয় নেই, আমার মাথা ব্যথা করতেছে তখন, আপনারা আল্লাহ জানেন আপনারা কীভাবে সহ্য করে নেন। তারপর হচ্ছে আপনার লোকেশন, এখানে আপনি লোকেশন দিতে পারবেন, আপনি বর্তমানে যে লোকেশনে আছেন এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করলে আপনার ওই যার সাথে আপনি মেসেজে কথা বলছেন তার এখানে লোকেশনটা চলে যাবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আপনি এখানে ইচ্ছা করলে যে কারো কন্ট্যাক্ট আপনার ফোন থেকে কন্ট্যাক্ট আপনি মার্ক করে এখানে ক্লিক করে ওকে ক্লিক করে আপনি কন্ট্যাক্টও দিতে পারবেন। আচ্ছা যাক গেল, এটা যারা সচরাচর ব্যবহার করেন এটা তাদের জন্য। তারপর হচ্ছে আপনি এখানে কেউ যদি আপনি কল দিয়ে থাকে এখানে আপনি কল দিতে পারবেন। এখন কিন্তু আপডেট হোয়াটসঅ্যাপে ভিডিও কলও দেওয়া যায়, সো আপনি আপডেট করে নেবেন, এটা আমার আপডেট হোয়াটসঅ্যাপ না। তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে, যেটা যদি আপনি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার লাস্টে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি ধরেন একজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অথবা আপনি গার্লফ্রেন্ড হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকুক, আপনি কি করবেন, ওই একদম এই চিহ্নতে ক্লিক করবেন। কখন, এই চ্যাটের বরাবর, এখানে না কলে না, এই চ্যাটের বরাবর এখানে এসে এই যে এখানে ক্লিক করবেন।
নিউ গ্রুপ, এখানে আপনি নতুন গ্রুপ খুলতে পারবেন একসাথে 15-20 জন, এটা নাম দিয়ে আপনি ইচ্ছা করলে অ্যাড করে সবাই একসাথে কথা বলতে পারবেন। আচ্ছা, এত ডিটেলসে যাই না। হোয়াটসঅ্যাপ ওয়েব, আচ্ছা এটা আমি এই ফোনে দেখাবো, এটা এই ফোনে না। এটার সুবিধাটা আমি বলে নিচ্ছি, না হলে আপনার ধৈর্য থাকবে না যে ভিডিওটা দেখার জন্য। সেটা হচ্ছে ধরেন আপনার গার্লফ্রেন্ডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে, এখন আপনি চান যে হোয়াটসঅ্যাপে কার সাথে ভয়েসে কথা বললো, কাকে কি এসএমএস করলো, আপনি সরাসরি এগুলো দেখতে পারবেন কম্পিউটারে। এটা আমি দেখাচ্ছি, এটা আমি এই এই মোবাইলে দেখাবো, এটাতে না, এটাতে স্ক্রিন করতে প্রবলেম হয়। সো এখানে যেটা বেসিক সেটা আমি দেখাচ্ছি। স্ট্যাটাস, এখানে যখন আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলবেন সর্বপ্রথম লেখা থেকে হে দেয়ার আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ, আপনি এখানে ক্লিক করে আপনি এখানে আপনার পছন্দ মতো নাম, ইমোজি বা যেটা ইচ্ছে আপনি দিতে পারবেন। স্ট্যাটাস যখন, স্ট্যাটাসটা কখন, যখন আপনি কোনো কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টে আপনার যখন কেউ আপনার নাম্বারটা সেভ করবে, আপনাকে মেসেজ দিতে যাবে কন্ট্যাক্ট থেকে, তখন দেখাবে। আচ্ছা এটা কীভাবে নেওয়া যায়, এভাবে ক্লিক করে এই যে সফল ব্যক্তিরাই, তারা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিস্তারিত যে এই ব্যক্তিটা কি স্ট্যাটাসে কি দিচ্ছে, এই যে স্ট্যাটাস, ঠিক আছে, আর এটা ফোন নাম্বার। আচ্ছা, তো এটা হচ্ছে আপনি স্ট্যাটাসের ব্যাপার। যেটা সেটিংসে যাই আমরা, সেটিংসে আপনার নাম যেটা, এটা কোনো ম্যাটার না। তারপর হচ্ছে আপনার এখানে চ্যাট, আচ্ছা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রাইভেসি, লাস্ট সিন এভরিওয়ান, লাস্ট সিন বলতে ওই যে দেখালাম সে কখন অনলাইনে আসলো কখন গেল, এটা আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে মাই কন্ট্যাক্টস নোবডি, নোবডি যখন আপনি দিবেন তখন আপনি আপনি কারো লাস্ট সিন দেখতে পাবেন না, এবং আপনি কখন অনলাইনে আসলেন কেউ দেখতে পাবে না, শুধু অনলাইনে আসলেই দেখা যাবে। কখন আপনি অফলাইনে গেলেন, কখন ডাটা বন্ধ করলেন, এটা দেখা যাবে না নোবডি যখন থাকবে। আর মাই কন্ট্যাক্ট দিলে শুধু আপনার কন্ট্যাক্টগুলো আপনি দেখতে পাবেন, যারা আপনার সাথে অ্যাড আছে তাদেরগুলো দেখতে পাবেন, সে কখন অনলাইনে আসলো কখন গেল। আর নোবডি দিলে আপনিও দেখতে পাবেন না, আপনারটাও কেউ দেখতে পাবে না, শুধু অনলাইনে আসলে দেখতে পাবে, অনলাইন দেখা যাবে। সো এটা আপনার ব্যাপার। প্রোফাইল পিকচারও সেম আপনি এখানে দিতে পারবেন, স্ট্যাটাসটাও সেম দেখতে পাবেন। এখন আপনি দেখবেন যে কীভাবে একজন মানুষকে ব্লক করা কন্ট্যাক্ট, এখানে ব্লক বলতে আপনাকে কেউ মেসেজ দিতে পারবে না। মেসেজ বলতে যেমন ধরেন আমি এখানে যাই, ধরেন আমি প্রথম ব্যক্তিকে ব্লক করব, এই যে অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে মোরে ক্লিক করে হচ্ছে ব্লক, এই ব্লক, এই যে এটাতে যাব মোর, এই যে ব্লক, ব্লকে দিয়ে ওকে দিয়ে দিব। আপনি অনলাইনে আছেন কিনা সে দেখতে পাবে, বাট আপনাকে মেসেজ করতে পারবে না, আপনি মেসেজ করতে পারবেন। আপনি যদি ব্লক করেন তাকে আপনি মেসেজ করতে পারবেন, সে আপনাকে মেসেজ করতে পারবে না, আপনি অনলাইনে আছেন কিনা তাও দেখতে পাবে না। ওকে, আচ্ছা তারপরে যাচ্ছি আমি আবার সেটিংসে যাচ্ছি, অ্যাকাউন্ট প্রাইভেসিটা দেখালাম, প্রাইভেসি যে ব্লকে। আচ্ছা তারপরে যাচ্ছি সিকিউরিটি, সিকিউরিটি বলতে আচ্ছা এটা আমার সঠিক এটা জানা নাই, এই তো নেক্সট টাইম হয়তো বা কোনো এক সময় দেখাবো। চেঞ্জ নাম্বার, ধরেন আপনার এই হোয়াটসঅ্যাপটা আপনি নাম্বারটা পরিবর্তন করবেন, কোনো নাম্বার আপনি এসএমএসও ডিলিট করবেন না, যা কিছু আছে এভরিথিং আপনি রাখতে চাচ্ছেন, জাস্ট নাম্বারটাই চেঞ্জ করতে চাচ্ছেন। সো আপনার এখানে বসাতে হবে কান্ট্রি কোড, আপনি যেই কান্ট্রির ফোন নাম্বার ব্যবহার করছেন নাম্বারটা বসাবেন, 0 পর্যন্ত রাখবেন, 880, যেহেতু বাংলাদেশি নাম্বার আমি বাংলাদেশ দিলাম, সৌদি আরব বলে সৌদি আরব নাম্বার। আপনি যেই নাম্বারে বর্তমানে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন সেই নাম্বারটা বসাবেন, আর যেই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ নতুন নাম্বার দিতে যাচ্ছেন এখানে ওই নাম্বারটা বসাবেন, কান্ট্রি কোড সহ নাম্বারটা বসিয়ে আপনি ওখানে এই যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনি যেই নাম্বারটা বসাবেন ওই নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা বসানোর একটা জায়গা আসবে, নাম্বারটা বসাবেন, ওকে দিবেন, বর্তমান নাম্বার থেকে হোয়াটসঅ্যাপটা চেঞ্জ হয়ে আপনি যেই নাম্বারটা দিবেন ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে। আচ্ছা এই যে ডিলিট মাই অ্যাকাউন্ট, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে চান, আপনার অনেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেয়, আসলে আনইনস্টল করে দিলেও আপনার ধরেন একজন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, সে কিন্তু দেখতে পাচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপটা চালু আছে, আপনি যতক্ষণ না ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত সে হোয়াটসঅ্যাপ আপনাকে মেসেজ দিতে পারবে। সো কী করতে হবে, আপনি কান্ট্রিটা বসাবেন, কোন কান্ট্রি, এটা যেহেতু আমি প্রথমেই বললাম যে এটা আমার ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করান, এই যে সিমটা নাই, সিমটা দেখা যাচ্ছে না, এখানে 4G কানেক্টেড করে, যার কারণে আমি চাচ্ছি না যে আমার এই যে ভিডিও অবস্থাকে কল করুক। তো কী করতে হবে, এই যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, নাম্বারটা বসাতে হবে, তারপরে ডিলিট মাই অ্যাকাউন্টে সিলেক্ট করে তারপরে হয়তো দেখাবে যে আপনি কোন রিজনের কারণে হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে চান, যে কোনো একটা সিলেক্ট করে নিচে একটা বক্স আসবে, ওখানে আপনি
আপনি আই লাভ ইউ লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার এটা ডিলিট হয়ে যাবে, নিচে ডিলিট মাই অ্যাকাউন্ট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাচ্ছি আপনার চ্যাটে। এখানে আপনার তেমন কিছু না, আচ্ছা চ্যাট ব্যাকআপ, আপনি ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার গ্যালারি থেকে পিকচার চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে এই যেমন ধরেন এখানে আপনি একটা মেসেজ দিতে যাচ্ছেন, এই যে ধরেন এখানে যেটা হোয়াটসঅ্যাপ ডিফল্ট ভাবে থাকে, আপনি চাইলে আপনার ছবি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সেটিংস, তারপরে আচ্ছা চ্যাটে আরেকটা বিষয় জানার বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আপনার মেমোরিটা আপনি হারিয়ে ফেললেন, ফোনটা হারিয়ে ফেললেন, বা আপনার প্রয়োজনীয় মেসেজ আপনি হারিয়ে ফেললেন, সেক্ষেত্রে আপনি এগুলো পাবার জন্য চ্যাট ব্যাকআপ মানে আপনি আপনার এই মেসেজগুলা আপনার জিমেলে অ্যাড করে দিতে পারবেন, যেখানে আপনার ইচ্ছা করলে নতুন করে হোয়াটসঅ্যাপটা যখন আপনি খুলবেন তখন আপনার এগুলা আবার অটোমেটিকলি আপনার ফোনে চলে আসবে। তো এই জন্য আপনার প্লে স্টোরে যেই জিমেলটা অ্যাড করা আছে, আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে অথবা নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে আপনি ওই যে ব্যাকআপ নাও, এই ব্যাকআপে ক্লিক করলে আপনার যতগুলা ডাটা আছে, আপনার যে পিকচার, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে আপনার ভয়েস, এগুলো সবগুলা ডাটা আপনার মেইলে চলে যাবে। তারপর আপনি ওখান থেকে ইচ্ছা করলে রেস্টোরে ক্লিক করে ওই যে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে রেস্টোর, ওখানে আপনার রেস্টোর করে আবার নিয়ে আসতে পারবেন। ডাটা ইউজড আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ডাটা ইউজ কতটুকু হচ্ছে, তারপর হচ্ছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা মিডিয়া অটো ডাউনলোড, যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন এই যে পিকচারগুলো কি অটো ডাউনলোড হবে, নাকি আপনার শুধু ওয়াইফাই কানেকশন থাকবে? ওয়াইফাই তো আনলিমিটেড, ওয়াইফাই বলতে ধরেন ঢাকাতে আপনি আছেন বা চিটিংয়ে আছেন, আনলিমিটেড ওয়াইফাই ইউজ করছেন, সো এখানে আপনার এগুলো ওয়াইফাইতে অল মিডিয়া থাকলে প্রবলেম নাই। আর যদি আপনি মোবাইল ডাটাতে ব্যবহার করে থাকেন, অনেক সময় পিকচার অটোমেটিকলি চলে আসে, তা আপনি এগুলো অফ রাখতে পারেন, চাইলে সবগুলো ওকে করে রাখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট হচ্ছে শু অল। এখানে আপনি যদি মনে করেন কিছু কন্ট্যাক্ট আছে আপনার হোয়াটসঅ্যাপে আপনি সেভ করেন নাই, যেগুলো আপনি হাইড করে রাখতে চাচ্ছেন, বা এখানে আপনি এটা ব্যবহার না করলেও পারেন, সমস্যা নেই, এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো যেটা আমি দেখালাম প্রায় 32 মিনিট ধরে, যে আপনার এই হোয়াটসঅ্যাপের ব্যবহার বা হোয়াটসঅ্যাপ কীভাবে কল করে বা হোয়াটসঅ্যাপের নিয়মাবলী দেখাইলাম। আর এখন আমি দেখাবো যে কীভাবে আপনার গার্লফ্রেন্ডের, যেটা জানি না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাইলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে কীভাবে হোয়াটসঅ্যাপটা হ্যাকটা করে। তো আমি দেখাচ্ছি, এটা এই ফোনে দেখাচ্ছি। এটা লাস্ট ফিনিশিং, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই তারা এটা জেনে যাবেন যে কিভাবে একজনের হোয়াটসঅ্যাপে আরেকজনের ফোনে কিভাবে, বা আপনার হোয়াটসঅ্যাপটা আপনি কিভাবে পিসিতে দেখতে পাবেন। ঠিক আছে, আল্লাহ। তারপর হচ্ছে আপনি এই চ্যাটের বরাবর যাবেন। ধরুন আপনি একজনের হোয়াটসঅ্যাপটা, সে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, বা সে কাকে মেসেজ করে এগুলো দেখতে চাচ্ছেন। সো কী করতে হবে, আপনার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওয়েব এখানে ক্লিক করবেন। আর এই ফোনটাতে কি দেখাইলো দেখি একটু, চ্যাটে যাই, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব সিম। এখানে দেখেন দেখাচ্ছে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে আপনি পিসির বরাবর গিয়ে মোবাইলটা ধরে তারপর স্ক্রিন করবেন, এভাবে এই নিয়মটা দেখাচ্ছে। তা যেহেতু যে ওকে আই গট ইট, হ্যাঁ আমি বুঝতে পারছি। কি করতে হবে আপনার, এবার যেতে হবে যে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি কিভাবে। এখানে দেখেন কি লেখাচ্ছে যে visit web.whatsapp.com on your computer scan the QR code, মানে আপনার web.whatsapp.com এ যেতে হবে, তারপরে এখানে একটা কোড আসবে, কোডটা আপনার স্ক্যান করতে হবে। সো আমি পিসিতে যাচ্ছি, যেটা www.whatsapp.com। কারো গার্লফ্রেন্ডের নাম্বার বা হোয়াটসঅ্যাপ ডিলিট করার ক্ষেত্রে আপনার এটা খুব সুন্দর একটা কার্যকরী নিয়ম। সেটা হচ্ছে যে এইভাবে আপনি ওই যে web.whatsapp.com, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি মোবাইলটা ধরে রেখে যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, বা আপনি সরাসরি এখানেও দেখতে পাবেন এই যে web.whatsapp.com। আচ্ছা, এখানে আপনি যার ফোনটা আপনি হ্যাক করবেন তার ফোনটা আপনি হাতে নেবেন, কম্পিউটারটা ওপেন করবেন, www.whatsapp ওই যে web.whatsapp-এ যাবেন, তারপরে গিয়ে এই বারকোডটা ধরবেন, তাহলে দেখেন এই হোয়াটসঅ্যাপটা পিসিতে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এখন ধরেন আমি এই মোবাইল থেকে মেসেজ দিব জামিলকে,
এই জামিলকে মেসেজ দিচ্ছি, ধরুন কতগুলো আমি অ্যাপেল পাঠাই। হ্যাঁ, এই যে দেখেন টাইপিং করছে, এই যে টাইপিং, এই যে আপেলগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন এইভাবে। তো যখন আপনার এই ফোনের ডাটাটা, যার ফোনটা আপনি হ্যাক করবেন তার ফোনের ডাটাটা যদি চালু না থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা এইভাবে আসবে না। সো যখন তার ফোন ডাটাটা চালু থাকবে, ইন্টারনেট চালু থাকবে, তখন আপনি পিসিতে এটা দেখতে পাবেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে নিয়মটা, তো দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যে কারো ফোনে আপনি হ্যাক করবেন, তবে হ্যাক করার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন যে তার ফোনের ডাটা চালু আছে কিনা, বা খুব সতর্কভাবে আপনি নেবেন। তারপর আমি নিয়মটা আবার দেখাচ্ছি। এই যে চ্যাটে যাবেন, চ্যাটে যাবার পরে এই যে এখানে ক্লিক করবেন, একদম উপরে এই যে 3টা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবেন, এখানে ক্লিক করে আপনার ওই যে আপনার বারকোডের অপশনটা আসবে, ওকে দিবেন। ওকে দিয়ে পিসিটা এখানে আপনার একটা ওই যে বারকোডটা আসবে, ক্লিক করে দেখাবেন। এখন ধরেন আপনি কোনো কারণে এই যে দেখেন, এই যে কারেন্টলি অ্যাক্টিভ উইন্ডোজ 10, এই যে উইন্ডোজ 10-এ বর্তমানে হোয়াটসঅ্যাপটা চলছে। তো এখন আপনি কিভাবে, ধরেন আপনি মিস্টেক বাই কেউ আপনার এটা করে ফেললো, এখন আপনি কি করবেন? সো আপনি কি করবেন, এই যে লগ আউট ফ্রম অল কম্পিউটার, এখানে ক্লিক করলে এই পিসি থেকেও এটা চলা যাবে। ঠিক আছে, এখন ধরেন আপনি আরেকটা কম্পিউটার অ্যাড করতে চাচ্ছেন, এই সেম এটাতে ক্লিক করে আবার স্ক্রিনটা এইভাবে করবেন পিসিতে, অন্য একটা পিসিতে বা ব্রাউজারে অথবা মোবাইলে ক্লিক করবেন, সেম এই হোয়াটসঅ্যাপটা ওই ফোনে চলে যাবে। ঠিক আছে, সো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপটা একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে নেবেন, তবে খুব সতর্কভাবে করবেন। এবং এই ফোনের ডাটা চালু থাকলে, ইন্টারনেট কানেকশন চালু থাকলেই আপনার পিসিতে এটা শো করবে। সো হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।